ঐশ্বরিক জ্ঞান। অনেক ছেলেমেয়েরা আছে, অনেকে আছেন, যখন বাবা মারা কোনো কিছু নিয়ে কারেকশন করে, আবার যখন চার্চের পাস্টারও কোনো বিষয়কে নিয়ে কারেকশন করে, তারা জিনিসটা কি করে, সেটাতে রিসার্চ না করে, সেটাতে শেখার চেষ্টা না করে, বোঝার চেষ্টা না করে, তারা কি করে সেটা নিজেদের হৃদয় লীলে, যেটাকে বলছে কি অফেন্ডেড, না, অপমান বোধ। পাস্টার এটা বললো কেন, এটা কেন বললো, কেন বলবে এটা আমাকে, কেন বলবে এটা এরকম না, কেন বলছে? আপনাকে যখন বলা হচ্ছে, আপনাকে যখন সেটা দেওয়া হচ্ছে, সেটা কি আপনার কাছে ইনফরমেশনকে রাখা হচ্ছে, আপনি সেই ইনফরমেশনকে জানবেন, আর সেটাকে যখন বুঝবেন, ধ্যান দেবেন, আর ঈশ্বর আত্মার কাছে প্রার্থনা করবেন, ঈশ্বর আত্মা আপনার কাছে রিভিল করবে। ওই জন্য কখনো অপমান বোধ করবেন না, কোনো জিনিসটাকে চট করে নেগেটিভ নেবেন না। আমার লাইফে অনেক স্পিরিচুয়াল লিডার্সরা আছে, তো তারা সর্বদাই আমাকে কি করেছে, পজিটিভ দিকে চেষ্টা করেছে, কোনো জিনিসকে আমাকে নেগেটিভ করেনি। আর সেই পজিটিভ ওয়ার্ডগুলো আজও আমার জীবনে কি করে, হেল্প করে। আমি আমার একটা স্পিরিচুয়াল লিডার ছিল, তাকে আমি শেয়ার করছিলাম, জানো আমি না ওদেরকে না একদম ভালো লাগে না আমার। আমি তাকে বলতে আমার একদম ভালো লাগে না, তাদের সঙ্গে কথা বলতে, তাদের কাছে যেতে, তাদের পাশে বসতে আমার একদম ভালো লাগে না। সে সুন্দর করে হেসে বলে, কে বলেছে ভালো লাগতে? ঈশ্বরের বাক্য বলছে ভালোবাসা। এই পৃথিবীতে সবাইকে ভালো লাগবে না, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে ভালোবাসা, জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, না?